বসের প্রাইস হচ্ছে ওটা আসো মাশাআল্লাহ। Assalamu alaikum guys, it's your boy Mira Abeliz here and welcome to my another কোরবানি vlog. আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য অ্যান্ড আমার জন্য, কারণ আজকে আমি আমার 2026-এর ভালোবাসাকে বাসায় আনতে যাচ্ছি, মানে বসকে আজকে বাসায় নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তো এখন যাব যে বসকে সুন্দরভাবে বাসায় নিয়ে আসবো। অ্যান্ড আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আপনারা আমাকে অনেক কি বলছেন যে ভাইয়া বসের ওয়েট কত, বসের প্রাইস কত। ইনশাল্লাহ আজকের এই ব্লগে আমি সবকিছু একবারে রিভিল করে দিব। সো আপনাদের কি করতে হবে, আপনাদের ফাটায় লাইক দিতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। সো চলেন আমরা যাই। আমরা এখন বেরিয়ে গেছি, তো এখন যাচ্ছি, আল্লাহ ভরসা, চলেন যাই, যে নিয়ে আসি। আসলে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করি, 365টা দিন জাস্ট এই দিনটার জন্য অপেক্ষা করি, যে কবে এই কোরবানির সময়টা আসবে, কবে গরু বাসায় নিয়ে আসবো, কবে হচ্ছে নিজে একদম পালবো, নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে গোসল করাবো। মানে এই ফিলিংসটা যে কত শান্তির, কত ভালো, মানে এই ফিলিংসটা মানে বলে বোঝানো যায় না আর কি। আলহামদুলিল্লাহ চলেন যাই। এখন অলমোস্ট বাজে হচ্ছে রাত 11:30 মতো। তো দেখি যে বসকে নিয়ে আসতে আসতে কয়টা বাজে। আমরা এখন বনশ্রীতে ঢুকে গেছি, তো এখন যাচ্ছি হচ্ছে সামারিতে ডিরেক্ট। যারা যারা সামার অ্যাড্রেসটা জানেন না, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনারা একদম বনশ্রীতে সোজা ঢুকবেন, সোজা ঢুকে একদম যেতে থাকবেন। তারপর হচ্ছে একটা ব্রিজ আছে, ব্রিজের থেকে নামলেই হাতের বাম পাশে হচ্ছে সামারাই। তো এখন যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড, যাবো, বসকে দেখবো, তার বাসায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এসে পড়ছি সামারাইতে। এই যে এখন আমার সাথে আছে আমার আব্বু। আব্বু বলো কেমন লাগছে যে আজকে বসকে নিয়ে যাবো বাসায়? হ্যাঁ ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আজকে নিয়ে যাবো। আচ্ছা, একদিন তুমি দেখাশোনা করবো, তুমি যত্ন করবো, ইনশাআল্লাহ করো, এটাও করবো অবশ্যই, এই হাতে কিছু না। তো চলেন যাই, আমরা ভিতরে যাই, বসকে দেখাই। অনেক বেশি ভালো লাগতেছে, এই ফিলিংসটা বলে প্রকাশ করার মতো না, এত বেশি ভালো লাগতেছে। এই দিনটার জন্য 365টা দিন ওয়েট করছি, যে কবে এই সময়টা আসবে, কবে বসকে বাসায় নিয়ে যাব। এই যে গাইস, বস বের হচ্ছে, বস এখন চলে যাবে তার আপন ঠিকানা ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ, সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ গাইস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন হচ্ছে বসকে রেডি করানো হচ্ছে, দেখতে পারতেছেন, মাল অ্যান্ড সব কিছু দিয়ে। মাশাআল্লাহ গাইস, রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন হচ্ছে বসকে নিয়ে যাব, এই দেখতে পাচ্ছেন বসকে রেডি করে ফেলছে, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ওয়েট দিব, ওয়েট দিয়ে ইনশাআল্লাহ একদম গাড়িতে উঠে ফেলবো, বাসায় চলে যাবো ডিরেক্ট। এখন ওয়েট দিব ইনশাআল্লাহ বসকে, লেটস গো। আজকে আপনারা ওয়েট, প্রায় সব কিছু এক ব্লগে জানতে পারবেন, মাশাআল্লাহ। চোখ লেগে গেছে, ওঠো, আসো। 710 চলো। বস চলে যাচ্ছে বসের ঠিকানায়, লেটস গো, চলেন সাথে সাথে যাই। করাই যাও যাও উঠে যাচ্ছে বস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস।
পারলেন বস উঠে গেল ট্রাকে, আল্লাহ ভরসা। দেখতে পারতেছেন বস উঠে গেছে মাশাআল্লাহ, এই যে সামনেই আছে ট্রাক। তো আব্বু বলো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সব দিকে মাশাআল্লাহ ভালো। তো চলেন যাই বাসায়, লেটস গো। এসে পড়ছে, এখন হচ্ছে আমার রিক্সা সরাই ফেলবো, তারপর হচ্ছে এই জায়গায় থাকবে আর কি, এই যে জায়গায়। বাসার এই জায়গায় নামানো যাবে না আর কি, কারণ হাইটটা একটু উপর হয়ে গেছে। তো নামাইলে আনা অফ করুক, কিছু না কিছু একটা ক্ষতি হইতে পারে, কারণ ভালো ডিস্টেন্স আর কি। তো আমরা এখন এই জায়গায় নিয়ে গেছি, এই সাইডে এই রোডের এই জায়গায়। কিংকে কিন্তু আগের বার এখানেই এসেই নামাইছিলাম আর কি, আমাদের ওই জায়গায় নামানো যায় নাই। সেম ওয়েতে এই জায়গায় নিয়ে আসছি, এখান দিয়ে নামাবে আর কি। বস আস্তে আস্তে চলবো। অটো হয় নামো, অটো হয় নামো, দে দে। ধন্যবাদ। আয় আস্তে 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 আয়। বস এসে পড়ছে, এই যে মাশাআল্লাহ। এখন গাড়িগুলো একটু ঠিকঠাক করতেছি। মানে এই যে মাই লাভ দেখতে পারতেছেন মাশাআল্লাহ, এই যে বস ফাইনালি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। বস বাসায় এসে পড়লো। আসলে এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করি, অনেক দিন, 365টা দিন অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে, গরু বাসায় কবে আসবে, আমি কবের হাতে নিজে আদর করব, নিজের হাতে পালবো, নিজের হাতে খাওয়াবো। সেই ঠিক এই যে 3 দিন পরে ইনশাল্লাহ 1 বছর হবে। বসের অ্যাডভান্স দিয়েছিলাম, যে ওকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল হচ্ছে 2025-এর 16 মেতে। তো আজকে হচ্ছে 23 মে, ঠিক 3 দিন পরেই 1 বছর হয়ে যাবে বসের। তো আসলে সময় যে কীভাবে চলে যেটা বুঝাই যায় না। মনে হলো জাস্ট ওদিনই কিনলাম, ওদিনে অ্যাডভান্স করলাম, এন্ড আজকে দিন চলে আসলো, কোরবানি চলে আসলো। অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই প্লিজ বসের জন্য দোয়া করবেন, যেন বস সুস্থ থাকে, ভালো থাকে, ঠিকঠাক থাকে, ভালো মতো খাওয়া দাওয়া করে। এন্ড ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার কোরবানি কবুল করুক, আমিন। সবাই বেশি বেশি করে বসের জন্য দোয়া করবেন। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক অনেক বেশি এক্সাইটেড। তো কালকে হচ্ছে সকালে ঠিক আমার 8টার মধ্যে উঠে যেতে হবে, 8টার মধ্যে উঠে যেয়ে এসে বসকে খাওয়া দিতে হবে। তো এই ব্লগটা ইনশাল্লাহ কন্টিনিউ হতে থাকবে, কালকের দিনটা কন্টিনিউ হতে থাকবে, কালকে সকাল বিকাল অ্যান্ড রাত পর্যন্ত। তারপর ইনশাল্লাহ কালকে হয়তো আমি আপলোড দিয়ে দিব। যাক, একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করুক, খেয়ারগুলো শেষ করুক, আমি চলেন উপরে চলে যাই। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা কথা, যেটা এখন আপনারা সবাই আস্ক করবেন যে ভাইয়া বসের প্রাইস কত, বসের প্রাইস কত। এটা আপনারা আমাকে আস্ক করতে করতে একদম ফাটায় ফেলাইছেন, কমেন্ট বক্সে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, কোনো জায়গায় বাদ রাখেন নাই। ওইটার কথা সবাই আস্ক করছেন, ফাটায় ফেলাইছেন, সব জায়গায় কমেন্ট করে, টেক্সট দিয়ে। বসের প্রাইস হচ্ছে 5,70,000 অ্যান্ড ওয়েট তো আপনারা দেখলেনই 710 কেজি রিভিল করে দিলাম। তাই হোপস আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বসের প্রাইস অ্যান্ড বসের উইকটা কত। অ্যান্ড আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগতেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই গাইজ ফাটায় লাইক দেন, ফাটায় সাবস্ক্রাইব করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে এখন বাসায় যাব, ফ্রেশ হবো, তারপর হচ্ছে সকালে আবার উঠতে হবে, সকালে আবার নামতে হবে, খাওয়া দিতে হবে। এখন দেখা যাবে সারাদিন গরুর সাথেই থাকবো, নিচেই থাকা হবে। চলেন এখন উপরে যাই। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 7:30। এখন যাব যে নিচে বসকে এখন খাবার দিব, ওকে ব্রেকফাস্ট দিয়ে আমি হয়তো বা ব্রেকফাস্ট করবো। যদি আমি বাসায় এসে ডিনার করছি, আজকে একটু ডিনারটা লেটে করা হয়েছে। তারপর হচ্ছে আবার এই ব্লগটা নিয়ে এডিটে বসছি। তো এডিট করতে করতে দেখা গেছে সারাদিন পার হয়ে গেছে। তারপর হচ্ছে নামাজ পড়লাম, ফজরের নামাজটা পড়লাম, ফজরের নামাজ পড়ে আবার এডিটে বসছি। তো সময় একদম দেখলাম এখন
7:30টার মতো বাজে। তো ভাবলাম যাই নিচে যে এখন বসকে খাবার দিই, খাবার দিয়ে আমি হয়তো উপরে এসে আমি একটু নিজে একটু খাবো, আর না হলে আমি একটু ঘুম দিব। কারণ যদি না ঘুমায় থাকি তাহলে দেখা যাবে যে পরে অনেক টায়ার্ড লাগবে, ব্লগ করতে পারবো না। আছে কিছু ভাই ব্রাদার আসতে পারে, অথবা তাদের সাথে দেখা করতে পারবো না, বা তারা তখন আসলে তখন অনেক আছে না যে মজা করতে পারবো না, বা কথা বলতে পারবো না, বা সময় দিতে পারবো না, বা ঝিমাবো। তো কোনো দরকার নেই, একটু ঘুম দরকার আছে, রাইট? তো এইটাই, সব কিছু টাইম টু টাইম করতে হবে, বাট ঘুমাইতেও হবে আর কি। তো আমি বসকে একটু খাবার দিই। তো এই যে দেখতে পাচ্ছেন বালতি নিয়ে আসছি, মগ নিয়ে আসছি, তো এখন সুন্দরভাবে খাওয়া দিব। এই যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বস। আলহামদুলিল্লাহ গাইস, এই দেখতে পাচ্ছেন বস খাচ্ছে। ওই খেতে থাকুক, এখন আমি উপরে চলে যাব, উপরে যে ফ্রেশ হব, তারপর হচ্ছে আবারও এই ব্লগ নিয়ে এডিটে বসবো, তারপর নাস্তা করবো। অ্যান্ড আপনারা যদি ডেইলি ব্লগ চান গরু নিয়ে, ডেইলি ব্লগ, তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমরা ডেইলি ব্লগ চাই। কমেন্ট মাস্ট করতে হবে, ফাটায় লাইক দিতে হবে, অ্যান্ড ফাটায় সাবস্ক্রাইব করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ডেইলি ব্লগ করব। এখনও 14 দিন বাকি আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে টোটালি আপনাদের উপরে নির্ভর করে, আপনারা কেমন রেসপন্স দিচ্ছেন, কেমন লাইক দিচ্ছেন অ্যান্ড কমেন্ট করতেছেন। যদি বেশি বেশি কমেন্ট পাই, বেশি বেশি লাইক পাই, অ্যান্ড যদি আপনারা সবাই ফাটায় সাবস্ক্রাইব করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা রেগুলার ব্লগ পাবেন, ডেইলি ইনশাআল্লাহ ব্লগ পাবেন। হ্যালো গাইজ, ঘুম থেকে উঠে গেছি, একটু ঘুমাই গেছিলাম, এডিট করলাম, তারপর হচ্ছে যে এখন নিচে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক বিকাল 4টা, অ্যান্ড তারা কিন্তু আমাকে সব কিছু একবারে লিস্ট করে দিয়ে গেছে যে কখন খাওয়াবো, কখন কী দিব না দিব। যেমন বসকে 2 বেলা খাবার দিতে বলছে, একবার হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে, আবার হচ্ছে বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে, অ্যান্ড রাতেবেলা হচ্ছে খেয়াল দিতে বলছে, রাতেবেলা খাবার দিতে বলে নাই, অ্যান্ড সব মাপ করে দিয়ে গেছে। সো ওই মাপ অনুযায়ী আমি সব কিছু আর কি করবো বা দিব, এই হচ্ছে আর কি কথা। তো তারা বললো যে 1-2 দিন পর গোসল করাই দিয়েন, আপাতত আসছে এভাবে থাকুক, আর একটু অ্যাডজাস্ট হোক। আর এই যে দেখলেই মনটা শান্তি হয়ে যায়, মনটা মানে অনেক ভালো হয়ে যায়, ঠিক আছে? ওরে আইসা দেখলেই ভালো লাগে। যে এখন ওকে খাবার দিয়ে দিব, অ্যান্ড সকালে তো দেখাইলামই কীভাবে কী দেই না দিই। তো এখন আর আপনাদের এসব দেখা বোরিং করবো না আমি। দেখতে তো পারলেন বসকে খাওয়া দিয়ে দিছি, তোকে ডিস্টার্ব না করি, আমার মতো শান্তিভাবে খাক। অ্যান্ড যেভাবে বৃষ্টি পড়তেছে একদম ক্রেজি। তো আজকের এই ব্লগটা এতটুকুই ছিল। আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইজ এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড গাইজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কষ্ট করে, অনেক কষ্ট করে একটা ব্লগ করি। যেরকম এই যে এই ব্লগটা কিন্তু আমি 13 তারিখেই শ্যুট করছি, 13 তারিখে যে আজকে এডিট দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে। মাত্র আমি 2-3 ঘন্টা ঘুমাইতে পারছি, আর এই ছাড়া এডিটেই লেগেছিলাম সারাদিন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য। এভাবে ভালোবেসে যাবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। অ্যান্ড গাইস প্লিজ সবাই যারা যারা দেখতেছেন, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। অ্যান্ড সবাই কমেন্ট করে জানান যে আপনারা ডেইলি ব্লগ চান নাকি, তাহলে ইনশাআল্লাহ আমি কালকে সকাল থেকে ডেইলি ব্লগ করবো। অ্যান্ড সবাই ফাটায় লাইক দেন। দ্যাটস ইট গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সবাই নিজের দিয়ে খেয়াল রাখেন বা আমার দিয়ে খেয়াল রাখেন। দ্যাটস ইট গাইস, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।